जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به
إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا
أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইসলাম ভাইয়েরা, এখন নাতে রাসূল পাঠ করা হবে। তা আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি নাতে রাসূল পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা নাতে রাসূল শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ জীবনী হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার যখনই পাব তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তখনই দি হবে আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত সেথায় উপস্থিতি হয়ে
উৎসর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম আমার হৃদয়ের কতি হতো যদি ওই গুম্বজ আমার হৃদয়ের কতি হতো যদি ওই গুম্বজ আমার হৃদয়ের কতি হতো যদি ওই গুম্বজ ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ তাহার প্রতি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ তাতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله
وعلى آلك وأصحابك يا نور الله দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এটি পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবে, তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করি, কেননা মুআজ্জামুল কবীরের মধ্যে এসেছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। নেক ও জায়েজ কাজে যত বেশি নিয়ত হবে সওয়াব তত বেশি লাভ হবে। তাই আসুন নিয়ত করি, দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজানু হয়ে বসব। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পিতা মাতা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বয়ান অনুযায়ী আমল করারও তৌফিক নসিব হোক, আমিন। শরহে জুরকানি আলাল মাওয়াহিব কিতাবের প্রথম খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মহোদয়, তার নাম মুবারক আব্দুল্লাহ, উপনাম আবু মুহাম্মদ, আবু আহমদ এবং আবু কুসাম, অর্থাৎ মঙ্গল ও কল্যাণ কুরানো ব্যক্তি। সম্মানিত আম্মাজানের নাম মুবারক হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর সকল সন্তানের মধ্যে সবচেয়ে বেশি স্নেহভাজন এবং প্রিয় ছিলেন। কুরাইশ গোত্রের সকল সুন্দরী মহিলারা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার আবেদন করেন, কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহিলার খোঁজে ছিলেন যিনি সৌন্দর্যের পাশাপাশি বংশমর্যাদার আভিজাত্য এবং উচ্চ স্তরে পুত পবিত্র হবে। একদিন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন। সিরিয়ার অমুসলিমরা কতিপয় নিদর্শন দ্বারা বুঝতে পারল যে এই ব্যক্তি আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। অতএব তারা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার হত্যা করার অপচেষ্টা করল, কিন্তু আল্লাহ পাক আপন দয়া ও অনুগ্রহে তাকে বাঁচিয়ে নেন। সুতরাং অদৃশ্য জগৎ থেকে হঠাৎ কিছু এমন আরোহী এলো যারা এই দুনিয়ার লোকদের মতো নয়, তারা এসে তার শত্রুদেরকে মেরে তাড়িয়ে দিল আর হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মানিত পিতা হযরত ওহাব বিন মুনাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেদিন ওই জঙ্গলে অবস্থান করছিলেন, আর তিনি নিজের চোখে সকল কিছু অবলোকন করছিলেন যা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘটছিল। তখন তার মাঝে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বিশেষ প্রেম, ভক্তি, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। বাড়ি ফিরে তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আমার চোখের মণি, আমার কন্যা
আমিনা রাদিয়াল্লাহু আনহাকে সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিবাহ দিব। অতএব নিজের মনোবাসনাকে নিজের কয়েকজন বন্ধুর মাধ্যমে তিনি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ পাকের অপূর্ব মহিমা যে সাইয়েদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের মণি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর জন্য যেমন কনের খোঁজ করছিলেন, সেই সকল গুণাবলী হযরত বিবি আমিনা বিনতে ওহাব রাদিয়াল্লাহু আনহা এর মাঝে বিদ্যমান ছিল। সুতরাং 24 বছর বয়সে, কত বছর বয়সে? 24 বছর বয়সে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয়ে গেল। এবং নূরে মুহাম্মাদি যা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাছে ছিলেন, এই নূরে মুহাম্মাদি সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর থেকে স্থানান্তরিত হয়ে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা এর পেট মোবারকে তশরিফ নিয়ে গেল। যখন পবিত্র গর্ভ শরীফের 2 মাস পূর্ণ হলো, তখন সাইয়েদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে খেজুর আনার জন্য মদিনায়ে তাইয়্যিবার মধ্যে প্রেরণ করেন, অথবা ব্যবসার জন্য সিরিয়ায় পাঠালেন। সেখান থেকে ফেরার সময় মদিনায় পাকে হযরত সাইয়েদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর নানার বাড়ি বনু আদি বিন নাজারে 1 মাস অসুস্থ থাকার পর 25 বছর বয়সে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে তাকে দারে নাবাগায়ে দাফন করা হয় এবং সেখানেই তার মাজার শরীফ বানানো হয়, সেখানেই তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। পীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক বয়স যখন 5 থেকে 6 বছর হলো, তখন তার আম্মাজান হযরত বিবি আমিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মদিনা শরীফ তার দাদাজান হযরত সাইয়েদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর নানার বাড়ি বনু আদি বিন নাজারে সাক্ষাৎ করতে যান। তার খাদিমা উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এর সাথে ছিলেন। যখন ফিরে আসছিলেন, তখন আবওয়া নামক স্থানে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল হয়ে যায় এবং সেখানেই তাকে দাফন করা হয়। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা যে রোগ ছিল, সেই রোগের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মোবারক টিপে দিতেন। সুবহানাল্লাহ। এবং কান্না করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু তার আম্মাজানের চেহারায় পড়লে তখন চোখ খুললেন আর নিজের ওড়না দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু মুবারক মুছে দিয়ে বললেন, দুনিয়া মারা যাবে কিন্তু আমি কখনোই মরব না, কেননা আমি তোমার মতো সন্তান রেখে যাচ্ছি যার কারণে পূর্ব পশ্চিমে আমার চর্চা হবে। এই যুগের ওলিয়া নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হুজুর বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাণীটি পুরোপুরি সঠিক বলে প্রমাণিত হলো। আজকের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই মিম্বার, সেখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তার ওয়ালিদাইনে মুস্তাফার কথাও কি হয়, আলোচনা হয়। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, প্রত্যেকেরই আপন পিতামাতা প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে, মুহাব্বতের হয়ে থাকে। অবস্থা এমন ছিল যে নিজ সম্মানিত পিতামাতাকে সে উম্মতের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য মহান আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে কিরম আজিমুস শান মুজিজা দেখিয়েছেন। আসুন আমরা তা শুনি। আর রওজুল উনুফ প্রথম খণ্ড 299 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম আবুল কাসেম আব্দুর রহমান সুহাইলি উদ্ধৃত করেন, উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ পাক আমার মাতা পিতাকে জীবিত করে দাও। তখন আল্লাহ পাক তার আপন প্রিয় হাবিবের দোয়া কবুল করে তার পিতা মাতা উভয়কে জীবিত করে দিলেন।
এবং তারা জীবিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন। এরপর নিজ মাজার মুবারকে তশরিফ নিয়ে গেলেন। সাবধান, এ থেকে আবার কেউ এটা মনে করিয়েন না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতামাতাদ্বয় মাআযাল্লাহ, আল্লাহর পানা, তারা অমুসলিম হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না, কখনো হতেই পারে না, কশ্চিনকালে হতেই পারে না। তারা কবরে আযাবে লিপ্ত এমনটাও নয়। কারো ধারণা হতে পারে এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জীবিত করেছেন, তাদেরকে কালিমা পাঠ করিয়েছেন, এরকমটা নয়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে তারা উভয় একাত্মবাদে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহর উপর তারা বিশ্বাসী ছিলেন, আর কখনোই তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করেনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্যই তাদেরকে পুনরায় জীবিত করে কালিমা পাঠ করিয়েছিলেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তাফসির কারক, হাদিস বিশারদ, তিনি বলেন যে আমিনা এর ঈমানদার হওয়া কোরআনুল মজিদের আয়াত দ্বারা স্পষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, পারা 1 সূরা বাকারা আয়াত নাম্বার 128, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমাদের বংশধরদের মধ্য থেকে একটা উম্মতকে তোমারই আনুগত্য করো হে আমাদের প্রতিপালক, আর প্রেরণ করো তাদের মধ্যে একজন রসূল তাদেরই মধ্য থেকে। তো আল্লাহ আমার বংশধরদের মধ্যে সর্বদা একটি মুমিন দল রাখো, আর হে মওলা এই মুমিনের দলে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া নিঃসন্দেহে কবুল হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পূর্বপুরুষ, পিতা, দাদা, দাদার পিতা, এভাবে করে একেবারে উপরে পর্যন্ত সবাই ঈমানদার ছিলেন, একাত্মবাদে বিশ্বাসী ছিলেন। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সৈয়দুনা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ানে উদ্ধৃত করেন যে হযরত সৈয়দুনা ইউনূস আলাইহিস সালাম 3 দিন বা 7 দিন কিংবা 40 দিন মাছের পেটে ছিলেন, তাই সেই মাছ জান্নাতে যাবে। যেই মাছের পেটে ছিলেন সেই মাছ কোথায় যাবে? জান্নাতে যাবে। তো চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, যেই মাছের পেটে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাত্র কয়েকদিন ছিলেন, সেই মাছ যদি জান্নাতে যায়, তবে যেই মুবারক পেটে হযরত সৈয়দুনা ইউনূস আলাইহিস সালামের আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস পর্যন্ত তাশরীফ নিয়েছিলেন, সেই বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পানা, সে কিভাবে জাহান্নামে যাবে? কিভাবে আযাবে লিপ্ত হতে পারে? নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা এর মোবারক জীবনের প্রতিটি মুহূর্তই একাত্মবাদের অর্থাৎ ঈমান অবস্থায় ছিল, এবং তারা জান্নাতি। ওয়ালিদাইনে মুস্তাফা, ওয়ালিদাইনে মুস্তাফা, ওয়ালিদাইনে মুস্তাফা। বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল পূর্বপুরুষগণ ছিলেন একাত্মবাদে বিশ্বাসী। যেমনটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি সর্বদা পুত পবিত্র পুরুষের পিঠ থেকে পবিত্র স্ত্রীদের পেটে স্থানান্তরিত হয়েছি। সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া রাজবিয়ার 30তম খণ্ডের 299 পৃষ্ঠায় বিদ্যমান আলোচনার উল্লেখ করেছেন। এর সারাংশ হলো যে অসংখ্য আকাবির ওলামায়ে কেরামগণ এর মত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মুসলমান এবং আখিরাতে তাদের মুক্তির ফয়সালা হয়ে গেছে। হযরত ইমাম সৈয়দি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার ঈমানের উপরে প্রায় 60টি কিতাব লিপিবদ্ধ করেছেন। কাজী ইমাম আবু বকর ইবনুল আরাবি মালিকি রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এক ব্যক্তি বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষরা জাহান্নামী, মাআযাল্লাহ। তো তিনি বললেন যে এই ব্যক্তি অভিশপ্ত।
আল্লাহু আকবার। 21শে জানুয়ারি 1978 এর পত্রিকার রিপোর্ট অনুযায়ী মদিনায় পাকে মসজিদে নববী শরীফের সম্প্রসারণের জন্য, বৃদ্ধি করার জন্য যখন খনন করা হলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত আব্বাজান হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমা এর শরীর মোবারক দাফন হওয়ার 1400 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরও তার কবর শরীফ থেকে একেবারে তজু তারা বের হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি নেককার না হয়, পরহেজগার না হয়, মুত্তাকি না হয়, আল্লাহর প্রিয় ভাজন না হয়, তার জিসিম কি কবরে তরুতরু থাকবে? নিঃসন্দেহে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, আজকের টপিকের সাথে আমাদের আকাইদের সাথে সম্পৃক্ত রয়েছে, ঈমানের সাথে সম্পৃক্ত। কির সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা, কারো যদি এই ঈমান থাকে, এই বিশ্বাস থাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তারা মুসলমান নন, তাহলে সে কি মুসলমান থাকবে? হ্যাঁ, তার ঈমান চলে যাবে। এজন্য আজকের বয়ানের টপিক ওয়ালিদাইনে মুস্তাফা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা এই জন্যই নেওয়া হয়েছে যাতে আমাদের ঈমান মজবুত হয়, ঈমান খাঁটি হয়, এবং আমাদের আকাবির যেই আকাইদ আমাদেরকে দিয়েছেন, ইসলামী নজরিয়াত আমাদেরকে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের, সেইটা যেন আমরা নিজের বুকে ধারণ করি এবং এটার উপরে যেন আমরা বিশ্বাস করি। যেন শয়তান, এখন আসলে শয়তান আমাদেরকে চারো দিক দিয়ে ঈমান হরণের চেষ্টা করছে। তো রিসালাতকে নিয়ে সবসময় মনে রাখবেন, এটা সেন্সিটিভ ব্যাপার। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহ যে আছেন এটা সবাই বিশ্বাস করে, কিন্তু এই রিসালাতকে নিয়েই শয়তান আমাদেরকে তার ইলম নিয়ে, তার শান ও মান নিয়ে, তার ইবাদত রিয়াজত নিয়ে, তার বংশ পরিক্রমা নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে, সকল কিছু, তার মিলাদ নিয়ে, হ্যাঁ, তার সিরাত নিয়ে শয়তান ওয়াসওয়াসা দিবে, যেন বান্দা এই ওয়াসওয়াসার মধ্যে পড়ে নিজের ঈমানকে হারিয়ে ফেলে। এর জন্য মনে রাখবেন, নিজের ঈমানকে মজবুত করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা উচিত। কি থাকা উচিত? সঠিক ধারণা। তার ব্যাপারে আমার কি ধারণা থাকবে? ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা পড়ছি ঈমান আনলাম। কি ঈমান আনলাম? এটা আপনাকে আমাকে জানতে হবে। এজন্য আমি আপনাকে পরামর্শ দিব যে মাকতাবাতুল মদিনা একটি কিতাব রয়েছে, সিরাতে মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর লিখিত অথেন্টিক কিতাব সিরাতে মুস্তাফা। এই কিতাবটি সংগ্রহ করুন, নিজে অধ্যয়ন করুন, পাঠ করুন, নিজের ঘরে রাখুন। মনে রাখবেন, আপনি আপনার ঘরে যে কিতাব রাখবেন, আপনার সন্তান সেই কিতাব পড়বে। পড়বে কি না? আপনার সন্তান না পড়লেও হতে পারে সন্তানের সন্তান পড়বে। যতদিন এই কিতাব থাকবে ঘরের মধ্যে, কেউ না কেউ এই কিতাব পড়বে। এজন্য সবসময় মনে রাখবেন, ঘরের মধ্যে এমন কোনো কিতাব রাখা যাবে না যে এই কিতাব অথেন্টিক নয়। সঠিক কিতাবগুলো আপনার ঘরে রাখতে হবে। যদি না রাখা হয় তাহলে দেখবেন সিরাতে মুস্তাফা পড়বেন। সিরাতে মুস্তাফার কিতাব তো অনেক রয়েছে। ফাসিক ও ফাজিল সেও সিরাতে মুস্তাফা কিতাব লিখেছে। কোনো আশিকের রসুল সেও সিরাতে মুস্তাফা কিতাব লিখেছে। দুশ্মনের রসুল সেও সিরাতে মুস্তাফা কিতাব লিখেছে। আল্লাহ রসুলের সম্মান টেনে টেনে খাটো কিভাবে করবে, আল্লাহ তাআলা বলে ওরাফা আনা লাকা যিকরাক, আয় হাবিব তোমার জিকিরকে বুলন্দ করেছি। আর কিছু মানুষ রয়েছে, জিন শয়তান মানুষ শয়তানের প্রবচনায় পড়ে তারা আল্লাহ রসুলের সম্মানকে খাটো করার চেষ্টা করে। কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তো সেজন্য আশিক রসুল, ওলামা, আশিক রসুল, তাফসির কারক, মুফাসসির, এনাদের কিতাব আমাদের পড়তে হবে। এজন্য আমি আপনাদেরকে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net
বুক লাইব্রেরি রয়েছে, অসংখ্য কিতাব। আপনি প্রায় 35টি ভাষায় এই কিতাব হয়, তর্জমা হয়। সেই কিতাব এর মধ্যে রয়েছে, আপনি যেই ভাষায় পারেন। আমাদের তো বাংলা ভাষা, আপনি যদি চান না আমি ইংলিশ ভার্সন পড়ুন না, আপনি ইংলিশ ভার্সন পড়েন, কিন্তু অথেন্টিক কিতাব পড়েন। সব কিতাব পড়া যায় না, সব কিতাব পড়া যায়। আপনি যখন স্কুলে পড়েছেন, আপনি যখন ক্লাসে উঠেছেন, তো ওখান থেকে স্কুল থেকে কিন্তু কিতাবের নাম এবং লেখকের নাম পাশাপাশি কোথা থেকে ছাপানো হয়েছে প্রকাশনার নাম সহ দিয়ে দেয় নাকি? দেয় নাকি? আপনারা যে লেখাপড়া করেছেন দেয় নাকি? কথা বলেন না, দেয়? স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, যেখানেই পড়েন, আপনি গাইড বই কিনলেও আপনি কোন লেখকের গাইড বই কিনবেন, কোন প্রকাশনা থেকে এটা ছাপানো হয়েছে কোথায় কিনবেন, এতটুকু সব লিখে দেয় কিনা? প্রশ্ন আসতে পারে না যে আমি কেনই সিরাতুল মুস্তাফা নিব, মাকতাবাতুল মদিনার কিতাব নিব? ভাই অথেন্টিক দেখেই তো নিবেন। আপনি আপনার স্কুলের মধ্যেও, আপনি মাদ্রাসার মধ্যেও আপনাকে বলে দেয়া হয়েছে যে আপনি এই লেখকের এই প্রকাশনার আপনি কিতাব কিনবেন। অন্য প্রকাশনা, অন্য লেখকের কিতাব কিনলে আপনার কি প্রশ্ন কমন পড়ে না? তাহলে আপনি অথেন্টিক ছাড়া যদি আপনি ইসলামী কিতাব পড়েন, তাহলে আপনার ঈমানের প্রশ্ন কিভাবে কমেন্ট পড়বে? তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর একটা হচ্ছে আশিকের রসুলদের সাথে আপনার আমার সংস্পর্শে থাকতে হবে। আপনারা যারাই এখানে এসেছেন, আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকি, তাহলে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক চাহে তো আমাদের পথ বিপথ হবে না, আমাদের রাস্তা ইনশাআল্লাহ সোজা মদিনার দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এজন্য দাওয়াত ইসলামের যে সাংগঠনিক যে কাজ রয়েছে, এই কাজের মধ্যেও আমাদের অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে। দাওয়াত ইসলামের 12টি দিনই কাজ রয়েছে। কয়টি দিনই কাজ? 12টি দিনই কাজ। মহিলাদের জন্য 8টি দিনই কাজ। যারা এখন এখানে তো মহিলা নাই, কিন্তু মাদানী চ্যানেলের মধ্যে হয়তো অনেক মহিলারা রয়েছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। এজন্য বললাম মহিলাদেরও 8টি দিনই কাজ রয়েছে এবং পুরুষদের জন্য 12টি দিনই কাজ রয়েছে। এখন বলবেন এত কাজ, ব্যবসা বাণিজ্য, এত কাজ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, তুই আবার 12টা কাজ কেমনে করব? এগুলো দৈনন্দিন কাজের মধ্যেই রয়েছে, ভয়ের কোনো কারণ নাই। আপনি নামাজ পড়েন কি না? আপনি ফজরের নামাজ পড়বেন, মানুষকে ডাকবেন আর নিজেও পড়বেন, কাজ একটা হয়ে গেল। এটা কি মানে আপনার জীবন থেকে বাইরের কাজ? বলেন, বাইরের কাজ নাকি? বাইরের কাজ না। নাম্বার 2, মসজিদে আসছেন, আপনি কোরআনুল কারীমের তরজমা তাফসির পড়েন। কি পড়বেন? তরজমা তাফসির। কানজুল ইমান, সিরাতুল জিনান, এই তরজমা তাফসির পড়েন। নিজে পড়েন, যদি মন চায় আরও কেউ যদি থাকে তাদেরকেও পড়ে শোনান। আপনি পড়তে পারেন না, যিনি পড়তে পারেন তার মাধ্যমে পড়ান, আপনি শোনেন। হইল কাজ? এটা কি আপনার জীবনের বাইরের কাজ? বাইরের কাজ না। আপনি ফয়জানের সুন্নাত থেকে দরজ দিন, নেকির দাওয়াত থেকে দরজ দিন, ফয়জানের নামাজ কিতাব থেকে দরজ দিন। যে ব্যক্তি দরজ দিবে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হাদিসে পাকের মধ্যে, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার হাদিস শুনে মুখস্থ করে এবং অপরের নিকট পৌঁছায়, তার ইন্তেকালের পর মাটি তার দেহকে স্পর্শ করবে না। লাভ আছে কি না? আছে না? তো দেখুন, এরপরে আসুন, আপনি আমাদের আরেকটা কাজ, মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক, মানে আমরা যারা বড় আছি, ছোট যারা আছে তারা তো মাদ্রাসায় পড়ে, আমরা অনেকেই আছি তেলাওয়াত শুদ্ধ পারি না, আমাদের মাখারিজ ঠিক নাই। সেজন্য আমাদের একটা ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের। বিভিন্ন মসজিদে আমাদের এগুলো শিখানো হয়। তো আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে শিখান, আর নিজে পড়তে পারেন না তাহলে আপনি নিজে শিখেন। কি বলেন, এই কাজটা কি বাইরের কাজ না আমার নিজের কাজ? কোরআন শেখানো, এর চেয়ে উত্তম ব্যক্তি আর নাই। সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন শিখে অপরকে শিখায়। এই সাপ্তাহিক ইজতেমা, সাপ্তাহিক, এটাও একটা কাজ, মানুষকে নেকির দাওয়াত দেয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা নেকির দাওয়াত দেয়া যদি ভুলে যাও তাহলে তোমাদের উপর জালিম হুকুমত, জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে। আজকে দেখেন, একটু এই হাদিসের পাক যদি দেখেন আর চক্ষু বন্ধ করেন তাহলে বুঝতে পারবেন আপনি কি নেকির দাওয়াত দেন।
আপনি কি মানুষকে নামাজের দিকে ডাকেন? এভাবে করে কোনো যদি খারাপ কাজ করতে দেখেন তখন কি আপনি তাকে দাওয়াত দেন, ভাই এই কাজটা করিস না? এখন তো আমাদের সমাজে ঘরের মধ্যে নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের ভাইকে আমরা নেকের দাওয়াত দেই না। তো এজুকাল টু কি হবে? সমান সমান এটাই আমাদের উপর জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে, জালিম শাসক আমাদের উপর ভর করবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে, এজন্য দাওয়াত ইসলামী দেখেন আমাদেরকে এ থেকে বাঁচানোর জন্য সপ্তাহে একদিন, সপ্তাহে কয় দিন? সবাই বলি কয় দিন? একদিন এই নেকির দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করেছে। আপনি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে এলাকায় দাওরা নেকির দাওয়াত করেন। বুধবার দিন হোক, অন্য যে কোনো দিন হোক, আপনার সুবিধা অনুযায়ী আপনি আসরের নামাজের পরে বের হয়ে দাওয়াত দেন, মাগরিবের নামাজের এরপরে বয়ান করেন, দোয়া করেন সকলের জন্য, নেকির দাওয়াত দেন। কত সুন্দর ব্যবস্থা আপনার আমার সংশোধনের জন্য। আজকের মানুষ কত সংশোধনের জন্য আপনি কত বক্তব্য শোনেন, অনেক বক্তব্য আমরা শুনি, এখনও আমরা শুনতেছি। কিন্তু আমির আল সুন্নাত মুসলিম উম্মার জন্য সংশোধন সবকনামা লিখছেন, 72 নেক আমল, পুরুষের জন্য, মহিলার জন্য 63 নেক আমল। মাকতাবাতের মধ্যে মাত্র 2 টাকায় পাবেন আপনি এটা নিন, প্রত্যেক দিন রাতে এটাকে পড়ুন এবং আজকের কি আমল করেছেন নিজেকে একটু চেক করুন। ইনশাআল্লাহুল করিম দেখবেন যে আপনি আমি কি, অন্যকে বলতে হবে না, আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি আমি কি। এই সকল কিছু সুন্নাত শেখা দরকার, নামাজ শেখা দরকার। অজু অনেকে আমরা পারি না, গোসল ঠিকমতো পারি না, গোসলের ফরজ কয়টা জানি না, তায়াম্মুমের ফরজ কয়টা আমরা হয়তো অনেকে জানি না। ঈদের নামাজ পড়তে গেলে জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ি, এগুলো ভাই কোথায় শিখবো? এজন্যই দাওয়াত ইসলামী আমাদেরকে বলে মাদানী কাফেলায় সফর করো। 3 দিন, 12 দিন, 1 মাস, 12 মাস মাদানী কাফেলায় সফর হয়। আপনার হাতে যখন যতটুকু সময় রয়েছে আপনি এই যে দারুস সুন্নাহ এখানে যান, এখানে গিয়ে নাম লেখান। যারা ছাত্র আসছেন এখানে, তাহলে শিক্ষা বিভাগ অফিসে যোগাযোগ করেন, এখানে আপনি নাম লেখান। ইনশাআল্লাহুল কারীম আমাদের মুবাল্লিগরা আপনাকে মহব্বতের সাথে এই নামাজ, ওযু, গোসল এগুলো প্র্যাকটিক্যাল আপনাকে শিখাবে। শিখতে রাজি আছি আমরা? কারা কারা শিখবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। ওয়ালিদাইনে মুস্তাফা, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো এগুলো আমাদের শেখা দরকার। আজকে ওয়ালিদাইনে মুস্তাফা সম্পর্কে আপনার শুনলাম, আমাকে বলেন আমার সন্তান সে কি জানে? এখন তো দেখেন ডিভাইস আমাদের হাতে হাতে, আপনার হাতেও আছে, আপনার 2 বছরের ছেলে মেয়ের হাতেও আপনি এটা দিয়ে রাখছেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকবে, আর সোশ্যাল মিডিয়া তো আর আপনার আমার হাতের কন্ট্রোলিংয়ের মধ্যে নেই, আছে নাকি? যার মতো তার মত প্রকাশ করছে। বুঝতে পেরেছেন? সেই কোন মতটাকে দেখে আপনার সন্তান সেই মতবাদী হয়ে যায় আপনি তো জানবেন না, জানবেন নাকি? জানবেন না। তো সেজন্য তাদেরকে এই নৈতিক শিক্ষা, আকায়েদ শিক্ষা, আকাইদে আহলে সুন্নাত, মাসাইলে আহলে সুন্নাত, মুহলিকাত, ইলমুল মাসাইল, ইলমুল আকাইদ, ইলমুল মুহলিকাত, এগুলো শিখাতে হবে। কোরআন শিখাতে হবে, আল্লাহ রসুলের এবং আহলে বাইত আতহারের মুহাব্বত তাদেরকে শিখাতে হবে। শিখাবো ইনশাআল্লাহ? তাহলে আমরা দাওয়াত ইসলামের সাথে নিজেকে কি রাখবো? সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। তো সম্পৃক্ত রাখার জন্য এই যে ইজতেমাতে আসবো। হয়তো আজকের অনেকে আমাদের এখানে আসছেন রোগী হিসাবে, তাবিজাত নেওয়ার জন্য, রুহানি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, মাদানী চ্যানেল দেখে আসছেন। তো আপনাদেরকেও বলবো যে শুধু রুহানি চিকিৎসার জন্য নয়, রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার শারীরিক সমস্যা দূর করবেন, ভাই আত্মিক সমস্যা দূর করার জন্য এখানে ব্যবস্থা আছে। তো আত্মিক সমস্যাও দূর করি, শারীরিক সমস্যাও দূর করি আমরা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু সুন্নাত ও আদব শিখি। তিলাওয়াতের ফজিলত একটি পুস্তিকা, এর 21 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যদি অজু না থাকে তাহলে কোরআনুল কারীম ধরার জন্য, স্পর্শ করার জন্য অজু করে নেওয়া ফরজ। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম বিনা অজুতে ধরা যাবে
না। স্পর্শ না করে দেখে দেখে ওযু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই। মনে করেন কোরআন শরীফ আপনি স্পর্শ করলেন না, দেখে দেখে পড়তেছেন, স্পর্শ করে না, তাহলে এটা জায়েজ রয়েছে। এটা মাসআলা আমরা জানলাম, কিন্তু এটা কি করতে হবে? আপনাকে ওযু করে নেওয়াটাই উত্তম। কোরআনুল কারীম স্পর্শ করার জন্য সিজদায়ে তেলাওয়াত অথবা শুকরানা সিজদার জন্য পানির সুযোগ ও সামর্থ্য থাকা সত্ত্বে তায়াম্মুম করা জায়েজ নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমায় পঠিত দুরূদ শরীফ দুটি দোয়া আসুন আমরা পাঠ করে নেই। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে সে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ আশ্চর্যিত হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে এভাবে পড়ে। আসুন আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইসলাম ভাইরা, ইনশাল্লাহ এখন জিকির হবে। আসুন দুজন হয়ে বসে কিবলামুখী হয়ে একসাথে ইনশাল্লাহ জিকির করব। আসুন জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দোয়ার সময় হয়ে গেছে। আমরা সকলের জন্য দোয়া করব, মরহুমদের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, অসুস্থ রোগীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নিজেদের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين يا ربنا 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 يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين جزا الله عنا سيدنا مولانا محمدا ما هو أهله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ستار العيوب استر عيوبنا يا الله يا غفار الذنوب اغفر ذنوبنا يا الله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते दीन दुनिया के मुझे बरक़ात दे बरक़ात से इश्क हक़ दे इश्क इश्क इंतिमा के वास्ते अल्लाह गुनाहगार बदकार सियाकार नफरमान एमन कोनो गुनाह नेই যারা আমার দ্বারা হয়নি আল্লাহ গুনাহে ভরা কালো কালো হাত তোমার দরবারে তুলে ধরেছি গুনাহের দিকে তাকালে জান্নাত আশা করা যায় না আল্লাহ তোমার রহমতের দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উঠিয়েছি মওলা আমাদেরকে খালি হাতে ফিরিও না আল্লাহ আমাদের খালি ঝোলিকে ভরে দাও আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও আমাদের গুনাহের রোগ থেকে শিফা দান করে দাও আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব গুনাহের কারণে যদি আমাদের কবরে সাপ বিচ্ছু চলে আসে গুনাহের কারণে যদি আমাদের ঈমান হরণ হয়ে যায় গুনাহের কারণে যদি জাহান্নামের প্রজ্বলিত আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমরা কোথায় যাব আল্লাহ নাজুক শরীরে শীত গরম মশার কামড় কিছুই সহ্য হয় না আল্লাহ মওলা আল্লাহ তুমি আদম সন্তান সৃষ্টি করেছো মহব্বত করে মওলা আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ আমাদের তাকদীরে জান্নাত লিখে দাও اللهم إني أسألك الجنة اللهم إني أسألك الجنة اللهم إني أسألك الجنة
আল্লাহ তুমি নিজ দয়া আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও। তোমার দয়া ছাড়া জাহান্নাম থেকে মুক্তি সম্ভব নয়। আল্লাহ মওলা তুমি তোমার নিজ দয়ায় তোমার হাবিবে পাকের ওসিলাতে আমাদের জাহান্নাম থেকে আজাদ করে দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি তো কত মদখোরকে তুমি মাফ করেছো, ডাকাত দলের সর্দারকে মাফ করেছো, কত গুনাহগারকে মাফ করেছো। 200 বছর যাবৎ গুনাহ করেছে তাকেও তুমি মাফ করেছো, তাকে সম্মানিত করেছো মওলা। আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা, আল্লাহ নাজুক বান্দা, মুনাফরমান বান্দা মওলা, স্বীকার করছি আল্লাহ গুনাহ করেছি। আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি আমরা আর গুনাহ করব না। আল্লাহ আমাদের থেকে আর নামাজ কাজা হবে না। আল্লাহ মওলাই করিম আমরা আর মানুষের হক নষ্ট করব না, মানুষের মনে কষ্ট দিব না, গুনাহের রোগ থেকে শিফা দান করে দাও। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও। আল্লাহ মওলাই করিম আল্লাহ তুমি মাফ করলে কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না, তুমি মাফ না করলে তোমার কোনো লাভ নেই, লস নেই। মওলা মাফ করেই দাও। আল্লাহ আমরা জান্নাতি হতে চাই, আমরা জান্নাতি হতে চাই মওলা। তোমার নাফরমান ঠিক আছে মওলা, আমরা জান্নাতি হতে চাই, তোমার প্রিয় মাহবুবকে আমরা ভালোবাসি মওলা। আল্লাহ আমরা জান্নাতি হতে চাই, আমাদেরকে জান্নাত দান করে দাও, আমাদের উপর রাজি হয়ে যাও। এমন রাজি হও কখনো নারাজ হইও না মওলা। আল্লাহ দূর দূরাস্ত থেকে ইসলামী ভাইরা এসেছে, আল্লাহ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে এসেছে, দাওয়াত ইসলামের এই জিতেমাতে দোয়া কবুলের সুসংবাদ শুনে এসেছে মওলা। তুমি কাউকে খালি হাতে ফেরত দিও না মওলা, আমাদের খালি ঝোলিকে তোমার রহমত দ্বারা ভরে দাও মওলা। যারা অভাবী রয়েছে অভাবকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা ব্যবসায় রয়েছে ব্যবসার মধ্যে আল্লাহ বারাকাত দান করে দাও, যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যাদের ঘরে বিবাহযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ নেক পাত্রপাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আমাদেরকে আমাদের ঘরকে দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করে দাও, আমাদের পিতামাতা যারা অসুস্থ শিফা দান করে দাও, আমাদের ঘরে আওলাদ ফরজান যারা অসুস্থ শিফা দান করে দাও মওলা। তোমার ইবাদতের জন্য শিফা দান করে দাও। আল্লাহ যারা ছাত্র ভাইয়েরা রয়েছে তাদের ইলমে নাফে দান করে দাও। আল্লাহ তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও, বা আমল আলিমে দ্বীন হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও মওলাই করিম। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহ মদিনা না দেখে যেন আমরা না মরে যাই মওলা। আল্লাহ আমাদেরকে মদিনা দেখাইয়ে দাও মওলা। রওজার সামনে গিয়ে যেন দোয়া করতে পারি, সালাতু সালাম দিতে পারি, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি। আল্লাহ তোমার সেই কাবা দেখে যেন দোয়া করতে পারি মওলা, তাওয়াফে কাবা যেন করতে পারি। আল্লাহ মওলা আমাদেরকে নসিব করে দাও, নসিব করে দাও, নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের তাকদিরে জান্নাত নসিব করে দাও মওলাই করিম। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে মওলা, জানি না কোন অবস্থায় রয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে মাগফিরাত দান করে দাও, তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দাও, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ বেহিসাব মাগফিরাত দান করে দাও। আমাদের পিতামাতা যারা জীবিত রয়েছেন তাদের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও। আমরা যা চাইলাম আমাদের প্রয়োজন দান করো, যা চাইতে পারিনি আমাদের দরকার তাও দান করে দাও। দাওয়াত ইসলামীর দিন দিন তরক্কি দান করে দাও, মাদানী চ্যানেলকে আম করে দাও। আল্লাহ মাদানী কাফেলা সফর হচ্ছে, আল্লাহ মাদানী কাফেলাকে শানদার কামিয়াবি দান করে দাও মওলাই করিম। আল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা এর মধ্যে অভাব অনটনকে দূর করে দাও। যেখানে দাওয়াত ইসলামের কাজ রয়েছে আল্লাহ সকল মুবাল্লিগিন মরহুমিনকে বেহেশত মাগফিরাত দান করে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यद या रसूल अल्लाह सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुनि जी बड़ो बेदोना बुझैले के हो बुझे ना सुनैले के हो सुनी ना सुनिन गो शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम में है बजी में हिदायत पेला खो सलाम गौसुला ज़मीमा मोतो का वन्नो का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम में बजी में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजों से जिनके लाखों नामा जीबाने फैजों से जिनके लाखों ईमान में सजे उस मेरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लामिश में है बाजी में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जिनकी दावा